বিরতির পর স্বাগত। এবার চোখ রাখতে হচ্ছে বাংলার দিকে। বাংলায় এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। খবর যে বীরভূম সহ নদিয়া এবং মুর্শিদাবাদে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি। ভোট শুরু হবার আগেই বীরভূমের সিউড়ি এলাকায় চাঞ্চল্য। বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর চালায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে কমিশনে নালিশ করছে বিজেপি। রামপুরহাট লোকসভায় রেগিং এর অভিযোগ এবং তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য। অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম থেকে এক অন্য চিত্র কিন্তু উঠে আসছে। একদিকে নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করেছিল, কিন্তু একই পরিস্থিতি কিন্তু প্রত্যেকটি ভোট গ্রহণ পর্বেই দেখা যাচ্ছে। চতুর্থ দফাতেও একই পরিস্থিতি দেখা গেছে যে অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বিজেপির। আর সেদিকে এবার অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কমিশনে ইতিমধ্যেই নালিশ জানিয়েছে বিজেপি, কি বলবে? একদিকে প্রধানমন্ত্রী ভোট দেওয়ার জন্য আপিল, অন্যদিকে ভাঙচুর চালাচ্ছে তৃণমূলের নেতৃত্বরা। কমিশনের ভূমিকা নিয়ে কি বলবে? বীরভূম মানে একটা আশঙ্কা ছিল এর আগে থেকেই যে চতুর্থ দফার ভোট যেহেতু বীরভূম, বর্ধমান থেকে শুরু করে বেশ কয়েকটি দক্ষিণের জেলাগুলিতে হচ্ছে, তখন থেকে একটা আশঙ্কা কিন্তু থাকে যে ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করার। কারণ পূর্বের যে ছবি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে সব থেকে বেশি অশান্তি যদি হয়ে থাকে তাহলে এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতেই হয়, এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতেই হয়। এবার দেখো তাই যেন সত্যি হতে শুরু হয়েছে ভোট শুরু হতে না হতেই। বিশেষ করে সকাল থেকে আমরা দেখেছি বোলপুর থেকে বীরভূম সকাল থেকে লাগাতার অশান্তির খবর উঠে এসেছে বিক্ষিপ্ত ভাবে। সিংহভাগ অভিযুক্ত যেটা উঠেছে সেটা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে, বাংলার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের তীর। এবার যদি বলি বোলপুর লোকসভা, আমি যদি একে একে প্রত্যেকটা কেন্দ্রের কথা বলি তাহলে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে নানুর বিধানসভা রয়েছে সেখানে প্রায় 8 গ্রাম প্রাইমারি বিদ্যালয়ের ছাপ্পা ভোটের সেখানে অভিযোগ উঠে এসেছে। আর এই ছাপ্পা ভোট বা ভোট রেগিং এর তুমি যে কথা বলছিলে সেই রেগিংটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধীরা। অন্যদিকে যেটা তুমি বলছিলে, আমরা সিউড়ির কথা যদি দেখি, সিউড়িতে বিশেষ করে বিজেপির অস্থায়ী যে শিবির সেই শিবিরকে ভেঙে হয়েছে এবং এই শিবির ভেঙে দেওয়ার পেছনে একইভাবে অভিযোগ যেটা উঠেছে সেটা কিন্তু সেই বিজেপির তৃণমূলের দিকে। সকাল থেকে দেখো 7টা থেকে ভোট শুরু হতে না হতে আমরা প্রত্যেকটা সময় দেখেছি যে সব থেকে বেশি যে দুর্ঘটনা প্রবণ বা ধরো বিক্ষিপ্ত অভিযোগ যদি উঠে থাকে তা হচ্ছে নানুর থেকে। আর সেই নানুরেই নাকি দেদার ভাবে ছাপ্পা ভোট দেওয়া চলছে, এমনটাই অভিযোগ কার্যত পক্ষে দেখা গিয়েছে। অন্যদিকে যদি খয়রাশোলের কথা বলি, সেই খয়রাশোল ব্লকেও কিন্তু একই রকমের অবস্থা। সকাল থেকে ভোট শুরু হয়েছে কিন্তু ভোট শুরু হয়ে যাওয়ার পর থেকেই এক প্রকার বলা যায় যে একের পর এক অভিযোগ কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আর এই অভিযোগগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যদি বলি সবটাই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে উঠে এসেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কমিশনের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। তার সঙ্গে বেশ কিছু জায়গায় যে অফিসাররা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। কোথাও কোথাও এজেন্টদের সই না মেলায় বুথ থেকে তাদেরকে এক প্রকার বার করে দেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে বিজেপির থেকে। এই যে একের পর এক অভিযোগ তা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি। সিউড়ি পৌরসভার যদি বলি 18 নম্বর ওয়ার্ডের কথা, সেই 18 নম্বর ওয়ার্ডের হাটজান এলাকা, হাটজান বাজার এলাকায় বিজেপির যে অস্থায়ী ক্যাম্প সেখানেও ভেঙে দেওয়া হয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে জেলা পরিষদের যিনি সভাধিপতি ছিলেন কাজল শেখ, তিনি নানুরের পাপড়ি গ্রামে তার ভোটদানের যে কেন্দ্র রয়েছে সেই ভোটদান কেন্দ্রে সপরিবারে ভোট দিতে গিয়েছিলেন। সেখানেও এক প্রকার দেখা যায় বিক্ষিপ্ত কিছু অশান্তি। অন্যদিকে শতাব্দী রায় বীরভূমের অন্যতম প্রার্থী, তিনিও মাঠে নেমেছেন। যদিও শতাব্দীর যে দাবি উঠে এসেছে সংবাদ মাধ্যমের সামনে, তিনি একটাই কথা বলছেন যে বাধা দেওয়ার যে অভিযোগ উঠে আসছে বারবার, সেই অভিযোগ নাকি সম্পূর্ণভাবে মিথ্যা, কোন রকমের কোনো অভিযোগ নেই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এই দাবি করেছে এক প্রকার তৃণমূলের যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রত্যেকেই। তবে বীরভূম দেখো অন্যতম আরো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ কি এই বীরভূমেরই কিন্তু যে নেতা তৃণমূলের দাপটে নেতা, সেই নেতা হচ্ছে অনুব্রত মণ্ডল, যিনি এই মুহূর্তে জেলে রয়েছে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের
পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে এক প্রকার বলা যায় যে সদস্যদের মন খারাপ, এমন খবরও কিন্তু শোনা যাচ্ছে বোলপুর থেকে। বোলপুর বীরভূমের ভোটের দিন এক প্রকার নিচুপট্টির যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু শুনশান হয়ে রয়েছে। বেলা বাড়লে অন্যদিকে কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায়, বেলা বাড়লে এই অশান্তি বাড়তে থাকে কিনা, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু খবর উঠে আসছে যে বীরভূমের শিউরি থেকে, যেখানে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর চালিয়েছে তৃণমূলের নেতৃত্বরা, এবং সেই বিষয়ে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের প্রতিক্রিয়া এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে। তিনি কি বলছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাচ্ছি। সকাল থেকে আমি প্রথম এখানেই এলাম, তার আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের বুথে কর্মী বসেছে কিনা সেগুলো ফলো করছিলাম। তো এখানে এমনি ব্যবস্থা তো ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি, কিন্তু ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত কম, সেইভাবে টার্ন আউট যেটা হওয়া উচিত সেভাবে আমি দেখতে পাচ্ছি না। বাকি এখানে মোটামুটি ঠিকঠাকই আছে সব কিছু। এখন মুরারই দিকে যাব, মুরারই থেকে শুরু করব, যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই বুথগুলোতে ভিজিট করব। এখনো পর্যন্ত কোনো খবর এসছে সমস্যা কথা? বড়রা কাকরতলা, এখানে কয়েকটা বুথে আমাদের কর্মী যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গাতে ইভিএম মেশিন খারাপ। আর সিউড়ি শহরে ৭৮ নম্বর বুথ, সেখানে মারামারি হয়েছে। আমাদের পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে পোলিং বুথ থেকে মেরে বার করে দেওয়া হয়েছে। আমরা কমপ্লেন করেছি, দেখছি আমরা কি করা যায়। ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী ক্যাম্প অফিস ভেঙে দিয়েছে। কি বলবেন? আপনারা শুনলেন বিজেপি প্রার্থীর বক্তব্য। সে বিষয়ে পোলিং এজেন্টরা কি বলছেন, তাদের কি বক্তব্য, তাও শোনাচ্ছি আপনাদের। আমাদের বিজেপির পক্ষ থেকে এটা বুথ করা হয়েছিল বসার জন্য, ভোটার স্লিপ বিতরণ করার জন্য। তো আমরা ভোরবেলা 5:30টায় খবর পাই যে তৃণমূলের দুষ্কৃতীরা রাতেবেলা আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে। কি কাজ করা হতো, মানে এখানে কিসের জন্য করা হয়েছিল প্যান্ডেল? এটা করা হয়েছিল আজকে যে ভোট, লোকসভা ভোট, তো সেই ভোটের কারণেই যে এখানে বুথ ক্যাম্প করা হয়েছিল। 18 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে এটা ক্যাম্প করা হয়েছিল যে ভোটার স্লিপ দেওয়ার জন্য। তো ওরা রাত্রেবেলা ভেঙে দিয়েছে, আমরা ভোর 5:30টায় খবর পেয়েছি। এইখানে দেখুন প্যান্ডেল যা ছিল সব ভেঙে দিয়েছে। দেবতনুদার যে ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দিয়েছে, এইসব নোংরামো করেছে। করার পর তো এরা মনে করছে এইসব ভেঙে দিয়ে সমস্যা, মানে ওদের যদি এতই উন্নয়ন করেছে তাহলে এত ভয় কিসের, এইসব নোংরামোগুলো কেন করছে? ভয় আছে বলেই তো। আপনারা কি অভিযোগ করবেন? হ্যাঁ নিশ্চয়ই করবো, আমরা তো অভিযোগ করবোই। আপনারা শুনলেন পোলিং এজেন্টদের বক্তব্য। তারা বলছেন যে তাদের যে অফিস ঘর রয়েছে তা ইতিমধ্যে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশনে নালিশ দেওয়ার পর নির্বাচন কমিশন এ বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।